الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال النبي صلى الله عليه وسلم إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته رسول الله صلى الله عليه وسلم رأت في نعدات لهم كسور الشام رواه الترمذي وقال عليه الصلاة والسلام رأيت على الباب الجنة مكتوبا لا إله إلا الله محمد رسول الله فقد قال الله تعالى في شان حبيبه ونبيه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله وسلم ওহে নবীর আশিকান দুরুদ পড়ো দিয়া মন দুরুদেতে আল্লাহ খুশি খুশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক হয়ে পড়ি দুরূদ মাশুক আছেন মদিনা খাঁটি আশিক যদি হতে পারি जन्नत হবে ঠিকানা সাল্লাল্লাহু
وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وأيساج دين وإيمان میں کو دردان مباس عشق محبوب خدا حب و ایمان مل بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মোহাব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, মানবতার মুক্তির দূত, রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিমিন, খাতামুন নাবিয়্যিন, আমিনুল উম্মাহ। বিজ্ঞানীরা যে নবীকে বলেছেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, দার্শনিকরা বলেছেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ দার্শনিক। মহান রব্বুল আলামিন যে নবীকে পৃথিবীর মাঝে পাঠিয়েছেন শরিয়াত প্রণেতা হিসাবে, আল্লাহ রব্বুল আলামিন সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সকলে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন পৃথিবীর মাঝে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে মহান রব্বুল আলামিন সুস্থ রেখেছেন। সুস্থতা এমন একটি নেয়ামত, অসুস্থ হলে বোঝা যায়। এই জন্য আমাদেরকে সর্বদাই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত। যাই হোক, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়
নির্ধারণ করেছি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে। পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। নবীর কারণেই আজকে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছি। নবীর কারণেই আজকে আমরা পরিচয় দিতে পারি যে আমরা উম্মতে মুহাম্মাদি, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ বলেছেন তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার লক্ষ্যে কিভাবে তাকে পাওয়া যাবে, কিভাবে অনুসরণ করলে তার অনুসরণ করা হবে, সেটাই আজকে আমরা জানব। বাতিল সবসময় সজাগ থাকে, বাতিল সবসময় কাজ করে যায়। সেখানে যদি আমরা ঘুমিয়ে পড়ি তাহলে বাতিল আমাদের মাথার উপরে মগজ ধোলাই দিয়ে দেবে। এই কারণে বাতিল যত সজাগ হবে আমাদেরকেও সেভাবে সজাগের প্রতিবাদ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ইন্না বানি ইসরাইল তাফাররাকাত সাবিনা ফিরকা, নিশ্চয়ই বনি ইসরাইল ৭৩ কাতারে বিভক্ত, কিন্তু আমার উম্মত হলো ৭২ কাতারে বিভক্ত। কুল্লুহুম ফিন্নার, তার ভিতরে সমস্ত কাতারি জাহান্নামী, ইল্লা মিল্লাতি ওয়াহিদা, শুধু একটা মাত্র দল যারা জান্নাতি, যারা হলো নাজাত প্রাপ্ত। ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জানিয়ে দিন সেই দলটি কোনটি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবীর পথ এবং সাহাবায়ে কিরামদের পথে যারা চলবে, তাদের পথে যারা পথিক হবে, তারাই হলো সেই একটি দলের বিভক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, তোমরা তাদেরকে বলিও না, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছে, তাদেরকে তোমরা শহীদ বলো না। বাল, বরং আহিয়াউন, তারা হলো কবর জগতে জীবিত। যারা শহীদ হয়েছে তারা কবর জগতে জীবিত। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন, তোমরা 4 শ্রেণীর মানুষদের অনুসরণ যদি করো তাহলে তোমরা নাজাত পাবে। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে সলিহিন, 4 নম্বরে হলো শহীদগণ। নবীগণ, নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিকিন হলো তারাই যারা সাহাবায়ে কিরামদেরকে বলা হয় সিদ্দিকি। এবং শহীদগণ, শহীদদের অনুসরণ করা যাবে না, তবে অন্তরের ভিতরে আশা রাখতে হবে, জিহাদের জন্য আশা রাখতে হবে। সেই 3 নম্বর শ্রেণীর অনুসরণীয় ব্যক্তি শহীদ, তাদের চেয়ে যারা নবীগণ, তাদের পাওয়ার কম না বেশি? বেশি। অতএব শহীদ যেখানে আল্লাহ তাআলা বলতেছেন শহীদ যারা হয়েছে তারা জীবিত, সেখানে যারা নবীগণ তারা কিভাবে মৃত্যু হয়? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াতু খায়রুন। সাহাবায়ে কিরামরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সূরা নাসর নাজিল হলো, তখন এক একজন সাহাবী এক একটা ব্যাখ্যা দিতে শুরু করলো। কেউ বলল মক্কা বিজয়ের জন্য এই আয়াত নাজিল হয়েছে,
এক একজনে এক একটা ব্যাখ্যা দেওয়া শুরু করলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় রইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরিন কিরামদের যিনি হলেন সেরতাজ, সে এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। তখন সাহাবায়ে কিরামদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হলো, সাহাবায়ে কিরামদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। সমস্ত সাহাবায়ে কিরামরা উপস্থিত হলেন নবীর দরবারে, দেখতেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত নেই। সাহাবায়ে কিরামদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে সাহাবায়ে কিরামরা, তোমরা আমার আনাসকে ডেকে আনো, দেখো সে কোথায় গিয়েছে। সাহাবায়ে কিরামরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজাখুঁজি করে একটা পাহাড়ের পাশে দেখতেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চোখ থেকে পানি পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত করা হলো, বলল, হে আনাস, সমস্ত সাহাবায়ে কিরামরা যেখানে উপস্থিত হয়েছে, তুমি কেন উপস্থিত হলে না? তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 10 বছর খেদমত করেছি ওগো আল্লাহর নবী, আপনি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এটা আমাদের জন্য খুব বেদনাদায়ক অবস্থা। এই বলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু থেকে পানি পড়ে গেল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, হে আনাস, চিন্তা করো না, তুমি দুনিয়ায়ও যেরকম আমার সাথী ছিলে, আমার খাদেম ছিলে, তুমি আখিরাতেও আমার সঙ্গী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, তখন আল্লাহর নবী বলছেন, সাহাবায়ে কিরামরা, চিন্তার কোনো কারণ নেই, আমি দুনিয়াতে বাঁচা অবস্থায় যেরকম তোমাদের জন্য উত্তম, দুনিয়া থেকে চলে যাব তখনও তোমাদের জন্য উত্তম। ওয়াফিতু খায়রুন তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম। যখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায় বসে দেখব আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছে, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায় বসে বসে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে তাদের প্রশংসা করতে থাকব। আর যখন দেখব আমার উম্মত গুনাহ করতেছে, তখন আমি রওজায় বসে বসে তাদের জন্য ক্ষমা চাইতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, সেই নবীকে মুর্দাওয়ালা কাদের শোয়া পায়? আল আম্বিয়াউনা হিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ কবরের জগতে জীবিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, আমরা তো আপনার উপরে দুরূদ সালাম পাঠ করি, আপনি যখন দুনিয়াতে থাকবেন না তখন আমরা কিভাবে আপনার উপরে দুরূদ সালাম পাঠ করব? তখন আবু দরদাকে বললেন, হে আবু দরদা, তুমি কি মনে করেছো? ইন্নাল্লাহ লা তাকুল আম্বিয়াউল আসজাদ, আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীদের দেহকে ভক্ষণ করার জন্য, অর্থাৎ তারা কবর জগতে জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে রয়েছে, মা মিন আহাদুন ইউসাল্লিমু আলাইয়া রদ্দাম মিন আরুদ্দুহা সালাম, যে কেহ দূরে হোক কাছে হোক রাসূলের উপরে দুরূদ আর সালাম পাঠ করবে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল ফেরেশতা রয়েছে যাদেরকে সাইয়্যিহিন বলা হয়, তারা ওই কাজেই নিয়োজিত থাকে। কোনখানে নবীর প্রশংসা করা হয়, কোনখানে নবীর উপরে দুরূদ পড়া হয়, সেই দুরূদটুকুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে পৌঁছিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, সে নবীকে মুর্দা বলা যারা বলে, তারা হলো বাতিল ফেরকা ছাড়া আর কেউ না। তারা বাতিল ফেরকা। রাসূলকে পাক বলা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে নবীর জীবনে কোনো কালি ছিল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো পাপ ছিল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও আল্লাহ তাআলা কাছে আল্লাহর সামনে মাথা নত করে সেজদায় পড়ে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, এত ইবাদত বন্দেগী করেন, আল্লাহ তাআলা তো আপনাকে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, তারপরেও আপনি এত ইবাদত বন্দেগী করেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফালান আকু আবদান শাকুরা, হে আয়েশা, আমি কি আল্লাহর শুকর গুজারি বান্দা হব না?
হে আয়েশা, আমি কি আল্লাহর শুকুর গুজারি বান্দা হব না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও আল্লাহর কাছে তওবা করতেন। আমরা গুনাহগার বান্দা, যদি গুনাহ ছেড়ে দেই, মানুষের পাওনা যে হক মানুষকে ফিরিয়ে দেই, আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাই, তাহলে আমরা গুনাহগার বান্দা, আমাদেরই তো গুনাহ থাকবে না, সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিসের গুনাহ? তার তো কোনো ভুলই ছিল না দুনিয়ার মাঝে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক, হে নবী, আপনার সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। আর আমরা যদি মাফ চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু আনিল যামবি কামাল্লা জামবালাহু, যে ব্যক্তি গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে মাপ চায়, সে কেমন জানি নিষ্পাপ বেগুনা মাসুমের মতো হয়ে যায়। এই জন্য হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা কত, তার শান কত, এগুলো আমাদের বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহব্বত, তার ভালোবাসার নামই তো ঈমান। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাই, যাকে বলা হয় রাসূল নামা, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, হে ওয়াইসি, আপনার ঈমান বলতে আপনি কি বোঝেন? তখন ওয়াইসি রহমাতুল্লাহি আলাই উত্তর দিয়েছে, ওয়াইসা আজ দিন ও ঈমান মেকো দারদা নেমো বাস, ইশকে মাহবুবে খোদা হুব্বে ও ঈমান এমাল। আমার ঈমান বলতে আমি এতটুকু বুঝি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মহব্বত, তার ভালোবাসা নামই হলো ঈমান। এই জন্য আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভালোবাসা আমাদের অর্জন করা একান্ত প্রয়োজন। শুধু মুখে বললেই হবে না যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কাজে পরিণত করার নাম হলো ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানল, ফাকাদ আহাব্বানি, সে কেমন জানি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানাত মাহিয়া ফিল জান্নাহ, আর যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, সে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তার জান্নাত হয়ে যাবে। হাজিরিন, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা এত বেশি, তার শান নিয়ে ব্যঙ্গোক্ত করলে আল্লাহ তাআলা তার আমল নামাকে বরবাদ করে দেবেন। আল্লাহ তাআলা তার আমল নামা বরবাদ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, আপনার জিকিরকে, আপনার মর্যাদাকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। এই আয়াত যখন নাজিল হয়, ফেরেশতা জিবরাইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, কাইফা তাদরি রাফা আল্লাহু যিকরাক, হে নবী, আপনি কি জানেন আপনার রব আপনার জিকির কি, আপনার মর্যাদাকে কিভাবে বাড়িয়ে দিয়েছেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। তখন আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, কুল্লামা ইজা যুকিরতু যুকিরতা মাইত, হে নবী, হে দোস্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেখানে রেখেছি, আপনার নাম আমি মহান রব্বুল আলামিন সেখানেই রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে রয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাশাহুদের ভিতরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সবখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগান আল্লাহ তাআলাই যোগ করে দিয়েছেন। সেখানে আমি আপনি যদি দুশমনি করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সেটা কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, একদল বলতে চায়
ভিতরে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলে ভুল হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, মুসনাদে আহমদের হাদিস, মেরাজে যাওয়ার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গেটে লেখা দেখলেন, রাআইতু আলাল বাবিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গেটে দেখলেন লেখা মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা জান্নাতের গেটে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। হাজিরিন, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাক বলা যাবে না। কেন নবীকে পাক বলা যাবে না আপনি একটু বলেন তো? নবীর জীবনে কি গুনাহ ছিল? নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিষ্পাপ, তার জীবনে কোনো গুনাহই ছিল না। যেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে খাদিজাতুত তোহরা বলা হয়, পবিত্র নারী বলা হয়। পাক শব্দের অর্থ কি? পবিত্র। পাক শব্দের আরবি কি? সুবহান। যারা বলে যে পাক বলা যাবে না, তারা বলে পাক শব্দের অর্থ পবিত্র, পবিত্র আরবি হলো সুবহান। আল্লাহকে বললাহ সুবহান, নবীকেও বললাহ সুবহান আর রাসূল, এটা তো ভুল হবে। আমরা বলতে চাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তো মর্যাদা রাসূলের চেয়ে বেশি না। তাকে যেখানে খাদিজাতুত তোহরা বলা হয়, পবিত্র নারী বলা হয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করে যারা, অসভ্য নাম্বার 1। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী, মাসালু আহলি বাইতি কামাসালি সাফিনাতুন নূহ, যারা ওই বোটে উঠেছে নূহ নবীর, তারা নাজাত পেয়েছে। নবী বলেছেন তারাই নাজাত পাবে যারা আহলে বায়াতকে পছন্দ করবে। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে বেয়াদবি করে, আল্লাহ তাআলা সেই বেয়াদবির পরিণাম দুনিয়ায় দেখিয়ে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাক বলা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাক বলা যাবে। যারা বলবে যাবে না, তারা রাসূল সম্পর্কে কিছু জানেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে বুখারীর হাদিসে আছে, নবীর সামনে বসে বলতেছেন, আমাদের কাছে এমন একজন নবী আছে যিনি আগামী দিনের খবর দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম দিয়েছেন, ঘুম দেওয়ার পর ঘুম থেকে জাগ্রত হয়েছেন, সাধারণভাবে উজু করলেন। তার দেখা দেখি এক সাহাবী উজু করলেন পুরোপুরি। রাসূল বলতেছেন, তুমি উজু করলা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উজু করেছেন বিদায় আমিও উজু করেছি। বলছে, আমি তো সাধারণ উজু করেছি, কেননা আমার চক্ষু ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। নবীর সম্মান কত বেশি! কালিমার ভিতরে নবীর নাম, আজানে নবীর নাম, একামতে নবীর নাম। নবীর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি মানবেন না? মুসাকে মানেন, ঈসাকে মানেন, ইব্রাহিমকে মানেন, সব নবীকে মানিয়া জান্নাত পাওয়া যাইবে না। আল্লাহকে মানেন, সব নবী মানেন, কিয়ামত মানেন, হাসরও মানেন, নাজাত পাওয়া যাবে না। কেননা আল্লাহ তাআলা মিসাক আর নবী, নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। যখন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেন নাই, তখন আল্লাহ তাআলা প্রত্যেকটা বনি আদমের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন সমস্ত পৃথিবীর মানুষেরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছেন, কলু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। আর একটা অঙ্গীকার নিয়েছিলেন নবীদের কাছ থেকে, বলেছিলেন তোমাদের নিকট একজন শেষ নবী আসবেন, সে আসলে তোমাদের ধর্ম বাতিল হয়ে যাবে, তোমরা তাকে সাহায্য করবে, তোমরা তার উপরে ঈমান আনবে। তখন নবীরা বলেছিল অবশ্যই আনব। অতএব নবীর শান নিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীর সামান্য পশম নিয়ে বেয়াদবি করলে তার ঈমান দুর্বল। সেখানে নবীকে নিরক্ষর বলা হয়, সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় তাকে খেলার মাঠে নিয়ে আসছে শয়তানেরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবন, মাদানী জীবন, বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টির আগেই আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে। নবীর কাছে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কখন থেকে নবী? বলে, আমি তখনও নবী যখন আদম মাটি এবং পানির ভিতরে গড়াগড়ি খাচ্ছে। অতএব
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনিস সানায়া, নবী মুখ দ্বারা যখন হাসতেন কথা বলতেন তার মুখ থেকে নূর বের হতো। বলে নূর বের হলে যদি নূর হয় নবী তাকে তাদেরকে যারা বলবে মসজিদ থেকে ধাক্কাইয়া বের করে দেবেন। এগুলোও টকশোতে বলে। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবাম মুবিন, তোমাদের কাছে দুটি জিনিস আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি, একটা হলো কিতাব, দ্বিতীয়টা হলো নূর। এরা বলতে চায় কিতাব দ্বারাও কিতাব, নূর দ্বারাও কিতাব, কিতাব দ্বারাও কিতাব, নূর দ্বারাও কিতাব। আল্লাহ তাআলা দুটি বলেছেন যেখানে, সেখানে আমি দোনোটাকে সাব্যস্ত করার জন্য একটা বলি কিভাবে বলেন। ইন্নী আব্দুল্লাহ, নবী বলেন আমি নিশ্চয়ই আল্লাহর বান্দা। অখাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী? সর্বশেষ নবী, তারপরে কোনো নবী নাই। যারা দাবি করবে তারা দাজ্জাল কাজ্জাব নবী, মিথ্যা নবী। এই কারণে যাই হোক আল্লাহ নবী বলতেছেন ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। ও খাতামুন নবিয়্যিন, এবং শেষ নবী। ও ইন্না আদম লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম দেহ এবং তার দেহ সৃষ্টি হয় নাই, সে মাটি ভিতরে গড়াগড়ি খাচ্ছে। এবং আমি যখন পৃথিবীর মাঝে জন্মগ্রহণ করেছি তখন আমার মা দেখতেছে পুরা শাম দেশ আমার নূরে আলোকিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চিনতে হবে, তাকে জানতে হবে। ফিতনার একটা শ্রেষ্ঠ কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে সমালোচনা হয়। আমি একদিন আলোচনা করব গজব আসার কারণ কি। 15টা কারণ হাদিসের ভিতরে আছে। তার ভিতরে একটা হলো পূর্ববর্তী লোকদের সমালোচনা করবে, কয় শশীনা নেসারউদ্দিন জানতো কিছু, জানি দিয়ে আমি সব। যেখানে যাই কয় মাজার আছে না নাই। কেন মাজারে সমস্যা করছে কি? এই যে কবর আমি জিয়ারত করি এইটাই তো মাজার। বলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার কবর জিয়ারত করতে এক সময় নিষেধ করেছে। বলছে তোমরা কবর জিয়ারত করবে, কেননা কবর জিয়ারত করলে, কবরে জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা উচিত কি উচিত না? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি আমল করার তৌফিক দিন। মানুষের সাথে অসৎ ব্যবহার করে সিজদা দিয়ে আল্লাহকে পাওয়া ভুলে যাওয়া উচিত। এই জন্য হাজিরিন, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। পিছনে যত গুনাহ করেছি, মান আতানি মাশিয়ান আতাইতাহু হারওয়ালাতান, বান্দা পায়ে হেঁটে গেলে আল্লাহ তাআলা দৌড়িয়া সে বান্দার ক্ষমা করে দেন। এই জন্য আমাদেরকে গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। নবীর শানে জানি বেয়াদবি যারা করবে তাদের সাথে আমরা একমত কখনো পোষণ করব না, কেননা নবী তো ঈমান। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক, বলুন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। যারা অসুস্থ রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দিক, বলুন আমিন। যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরের আযাবকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিক, বলুন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না সুন্নাত